না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন অথবা হামাসকে দিয়েছেন অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন, বরং যারাই আল্লাহকে রব বলে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে দরাদরি চলে না, ভাগাভাগি চলে না। কিন্তু যখন উম্মার প্রথম কিবলা কাফেরদের তখন যে মুসলমানরা এক হতে পারছে না, তখন যে একসঙ্গে ময়দানে নামতে পারছে না, 200 কোটি মুসলমানের দল মার খাচ্ছে। আরে মাত্র 1 কোটির কিছু বেশি ইহুদির হাতে, এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় কপাল পোড়ার হালত আমাদের জন্য কি হতে পারে? এমনকি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুশরিকদের চাইতে কমে গিয়েছে। ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না, কিন্তু আবেগ কয়দিন থেকে ভেতরে? 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বেশ এরপর তো সব যায় স্বাভাবিক হয়ে। এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিনতে শুরু করে দিয়েছে। এখন তো মুখ দিয়ে আরে সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করা কেউ বন্ধ করে দিয়েছে। এমনকি দোয়াও এখন আগের মতো মাজলুমদের নাম আসে না। কারণ একটা জিনিস প্রথম দিকে যতটা আকর্ষণীয় থাকে, যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না, কেমন যেন গা সওয়া হয়ে যায়। কারো বাসা যদি হয় ট্যানারি এলাকায়, ঢাকা ধরেন হাজারীবাগ অথবা যে সমস্ত এলাকায় ট্যানারি আছে, আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন, আপনার গন্ধে ওখানে টেকাটাই দায়ী হয়ে যাবে, এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে। ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে, বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না, গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায়। কিন্তু যার বাড়ি সেখানে, যার বেড়ে ওঠাই সেখানে, যাকে ইচ্ছা এবং অনিচ্ছায় থাকতেই হবে সেখানে, সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না। প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে, কিন্তু থাকতে থাকতে এখন সব গা সওয়া হয়ে গিয়েছে, শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে, এখন আর কষ্ট লাগে না, এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না। তো যে কোনো জিনিস গা সওয়া হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায়। তো আমাদের এখন হালত হয়েছে এমন, আমাদের গা সওয়া হয়ে গিয়েছে যে মুসলমান হলে মায়ের খাবেই, মুসলমান হলে জুলুমের শিকার হবেই, মুসলমান হলে তার রক্তে এই জমিন রঞ্জিত হবেই। এটা নিয়ে এত টেনশনের কি আছে? পশ্চিমা বিশ্বের কোন কাফেরের গায়ে যদি একটা টুকাও কেউ মারে, এর জন্য গোটা দুনিয়া গর্জে উঠবে, কারণ তাদের রক্তের দাম আছে, তাদের জীবনের দাম আছে। কিন্তু মুসলমানের কি দাম আছে? আরে যে রমাদানে আমরা রোজা রেখে দিন কাটালাম, অথবা যে কোনো ভাবে রমাদানটা ভালোভাবেই অতিবাহিত করলাম, ওই রমাদানটা ওই ঘরের মুসলমানদের কিভাবে কেটেছে একটাবার খোঁজ নিয়ে দেখেন না। ইয়ামানের মুসলমানরা এই রমাদানের মধ্যে সাহরিয়ার ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একটাবার খোঁজ নিয়ে দেখেন না। আরে ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে, আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা, ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কালসার হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলেই ঢলে পড়েছে। তারাও তো মুসলমান, তারাও তো আল্লাহ তাআলাকেই রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী বলে। একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি 57টা দেশ আছে, ভালো কথা। প্রতিটা দেশের আবার বড় বড় সামরিক বাহিনী আছে, ভালো কথা। কোন কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে, ভালো কথা। কিন্তু মুসলমানের বিপদেই যদি মুসলমানের শক্তি কাজে না আসে, এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা হবে? এখন শক্তি হবে আমাদের, কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা। আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না, পুরোটা খেয়ে নেবে তারা। এমন এক হালতে এসে আমরা উপনীত হয়েছি। না হলে একটাবার চিন্তা করেন, এই হিন্দুস্তানের জমিনে, মানে যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, পুরো অঞ্চলটাই আছে, সে আগের জামানার কথা আমি বলছি, 800 বছর, একদিন দুদিন তো না, 800 বছর ইসলামের শাসন ছিল। এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন, সেই 1252-তে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম ঢুকতে শুরু করে, এরপর যখন 1757-তে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর আমবাগানে সেই যুদ্ধে পরাজিত করে নির্মমভাবে হত্যা করে, এই মাঝের পুরো সময়টা 500 বছরের অধিক সময় এখানে তো ইসলামী শাসন ছিল, দ্বীনের শাসন ছিল, কোরআনের স্বাদ মানুষ অনুভব করতে পেরেছিল। কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো 47 থেকে শুরু হয়ে, এরপর যেতে যেতে 190 বছর পর তারা
তো তল্পা গুটিয়ে চলে গেল। মানুষ তো মহা খুশি, যাক স্বাধীন হয়েছি, যাক আবারও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমার তো মাথায় ধরে না যে কিভাবে তারা এতটা হাল ছেড়ে কথা বলছে অথবা এতটা আত্মতৃপ্তি ঢেকুর তুলছে। আরে ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের আদর্শ তো যায় নাই, ব্রিটিশ চলে গিয়েছে। যে বীজগুলো এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে এই চারাগুলো তো এখান থেকে নিয়ে যায় নাই। ওরা যেদিন এখানে ঢুকেছিল প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল ওই সময় তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি এখানে পড়ে যারা শিক্ষিত হবে দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে, কিন্তু দেখতে হিন্দুস্তানি বলেও আসলে তারা মন ও মননে খ্রিস্টীয় কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে রুচিবোধ এবং মানসিকতায় তারা প্রত্যেকে এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে। তো ব্রিটিশ 190 বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই, বাহ্যিকভাবে মনে হয় চলে গেছে, আসলে মোটেও চলে যায় নাই। ওদের লোকগুলোকে এখানে রাখলে বেতন দিতে হতো, ভাতা দিতে হতো, বিভিন্ন সুবিধা দিতে হতো। এখন কিছুই দেওয়া লাগছে না, কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে। এমন প্রজন্ম গড়ে দিতে পেরেছে যারা কিনা ইসলামকে সীমাবদ্ধ করতে 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 এত বেশি চিপায় ফেলে রেখেছে যে অনেক ক্ষেত্রে ইসলামের নাম শুনলে পর্যন্ত তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইসলাম কার দিন? সবাই একমত তো? ইসলাম কার দিন? আর এই জমিন কার জমিন? আমার বাড়িতে আমার কথা চলবে না তো কি তোর কথা চলবে নাকি? স্বাভাবিক ব্যাপার, মানুষের ইগো থাকে, প্রেস্টিজ থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, গায়রত থাকে। মানুষ বাহিরের হস্তক্ষেপ সাধারণত সহ্য করতে পারে না, কোনো জাতি না। সাম্রাজ্যবাদীরা যদি কোনো দেশ দখল করে মানুষের শরীরের উপর শাসন করতে পারে, হৃদয়ের উপর রাজত্ব করতে পারে না। কেন? কারণ মানুষ কখনোই বহিঃশত্রুর হস্তক্ষেপ মেনে নেয় না, নিতে পারে না। এটা তাদের ন্যাচারের বিরোধী, তাদের রক্তের বিরোধী। তো এখন আমাদের হালতটা হয়েছে এমন যে এই অঞ্চলে ওরা যখন এসেছে, যদি এখনো পর্যন্ত ওরা ওদের বাহিনী অব্যাহত রাখতো তাহলে মানুষের ভেতরে আলাদা ক্ষোভ থাকতো যে আমরা স্বাধীন না, আমরা পরাধীন, আমরা সার্বভৌম না, আমরা অন্যের আগ্রাসনের শিকার। তো এই যে ভেতরে ক্ষোভ থেকে কখন জানি কোন দিকে কে ক্ষোভ ফাটিয়ে দেয় এবং প্রতিশোধ নিতে নেমে যায়, এর দ্বারা কি না কি ক্ষতি হয়ে যায় বড় এক আশঙ্কা আছে। কিন্তু যে বিষটা দিয়ে দিয়েছে, কি বিষ? আমি বিষটাই আজকে চিহ্নিত করব মৌলিকভাবে। তো বিষটা চিহ্নিত করে দিয়ে যাব, এরপর বিষ কার কার ভেতরে আছে আপনারা অটোমেটিক খুঁজে নিতে পারবেন। এখন এই যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উচ্ছেদ করার এক ষড়যন্ত্র, এর চাইতে বড় অপরাধ কিন্তু পৃথিবীর বুকে কিছু হতে পারে না। বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে বড় বেআইনি কাজ কোনটা বলতো, যে কেউ দাঁড়িয়ে জবাব দিবে যে হুজুর সবচাইতে বড় বেআইনি কাজ হলো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী কাজ করা, ওগুলোর চাইতে বড় জঘন্য রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া, অর্থাৎ রাষ্ট্রটাকেই নষ্ট কিভাবে করবে এবং বহিঃশত্রুর হাতে তুলে দেবে এর ধান্দা করা, এর ষড়যন্ত্র করা। তো এখন কেউ যদি রাষ্ট্রের বিপক্ষে যায় নিঃসন্দেহে আপনারা তাকে সবচাইতে বড় অপরাধী বলবেন। এমনকি স্বাধীনতার 50 বছর পরও দেখা যায় যারা অতীতেও রাষ্ট্রদ্রোহী ছিল তাদের বিরুদ্ধেও মানুষ আন্দোলন করে। এবার আমাকে বলেন, রাষ্ট্র বড় না আল্লাহ বড়? রাষ্ট্রকে কাউকে জীবন দিয়েছে? রাষ্ট্রকে কাউকে মৃত্যু দিতে পারে? রাষ্ট্রের হাতে কারো কোনো রিজিক আছে? অথবা রাষ্ট্রকে কেউ কোনোদিন রব বলে বিশ্বাস করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রব তো একজনই, মাবুদ তো একজনই, খালেক তো একজনই, মালিক তো একজনই। তো সেই আল্লাহর জমিন থেকে আগে বোঝেন, রাষ্ট্র খাওয়ায় না, রাষ্ট্র পড়ায় না, রাষ্ট্রের হাতে কারো হায়াত না, রাষ্ট্রের হাতে কারো মৌত না, তবু রাষ্ট্রের ভেতরে আছে বলেই, এর নাগরিকই সুবিধা ভোগ করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়ার কোন সরকারি তারে ছেড়ে কথা বলে না। তো গোটা জমিনের মালিকানা আল্লাহ যদি এজ আ মুসলিম এই আকীদা আপনার হয়ে থাকে, তাহলে এবার আপনি ফয়সালা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে? তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে? বলে ইসলাম যেহেতু আল্লাহর দিন, জমিনটা আল্লাহর জমিন, সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মদিনা যাওয়ার পর সেখানে যত অমুসলিম ছিলেন
রাসূল ধরে ধরে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছেন বিষয়টা কিন্তু এমন না। সেখানে যারা ছিল নবী তাদেরকে থাকার কথাই বলেছেন। যে ইহুদিদের 3টা গোত্র আছে, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। ঠিক আছে, তোমরা আগে ছিল, এখনো থাকো, তবে একটা কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। মদিনা সনদ প্রণয়ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চুক্তি? তুমি ইহুদি ধর্ম তুমি ব্যক্তিগত জীবনে মানো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মদিনা শরীফ, এই পুরো অঞ্চলটা চলবে ইহুদিদের কথায় না, এই পুরো অঞ্চলটা চলবে তোমাদের শিরকি কোনো আদর্শ দিয়ে না, বরঞ্চ এই আল্লাহর জমিনের এই অংশ যতটুকুর উপর আমাদের এখন ক্ষমতা আছে, এই পুরোটা চলবে আল্লাহর কথায়, পুরোটা চলবে আল্লাহ তাআলার ফরমান অনুসারে। যদি এটা মেনে নিতে পারো, রাজনৈতিক ভাবেও তোমরা ইসলামের সামনে নতি স্বীকার করবা, অর্থনৈতিক ভাবে ইসলামের সামনে নতি স্বীকার করবা, সামাজিক ভাবেও বিচারাচারের ক্ষেত্রেও ইসলামের সামনে নতি স্বীকার করবা। হ্যাঁ, তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা তোমাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবা, এবং তোমাদের যত হক আছে আমরা এগুলো রক্ষা করব। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব যেভাবে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেব। এই সবটা তোমরা রাজি কিনা? রাজি না হয় উপায় নাই, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন যদি রাজি না হয়, পথ একটা, নবীর সঙ্গে লড়াই করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে। এখন এলাকা ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নাই, আর নবীর সঙ্গে লড়াই করার কোনো হিম্মতি নাই, কারণ এই ইহুদিরাই সেই ইহুদি। আপনারা ইতিহাস পড়লে দেখবেন এই ইহুদিদের 3টা গোত্র মৌলিকভাবে এরা মদিনার অধিবাসী না, মদিনার নাগরিকই না, এরা অন্য এলাকার লোক। তাহলে এখানে এসে ঘাটে গেছে কেন? একমাত্র উদ্দেশ্য ছিল, তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে এক সময় আখেরি পয়গম্বর আসবেন, তিনি এই মদিনা শরীফে হিজরত করবেন। তারা যদি কোনোভাবে তার দেখা পেয়ে যায়, তার উপর ঈমান আনবে, তার দ্বীনকে শক্তিশালী করবে এবং তাকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে। সূরা বাকারার একাধিক আয়াতের সাক্ষী আপনারা পাবেন। এমনকি তারা এটা বলতো, ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই হতো, ওই লড়াইগুলোর মধ্যেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ব্যক্ত করত, হায় নবী যখন আসবে তাকে নিয়ে আমরা বিজয়ী হব। বিজয় কামনা তার সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কিন্তু হক যখন সামনে চলে এসেছিল মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? এই গোষ্ঠীগত কারণে। আজকে যেমন অনেকে পারে না, হক তার দলের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার নেতার বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার বাপের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার অফিসারের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না, হক তার স্বার্থের বাইরে চলে গিয়েছে তাই হক মানতে পারে না। এমনি ডায়লগ মারতে খুব মারে, হক গ্রহণ করতে আমাদের বুকে কোনো কার্পণ্য, কোনো দ্বিধা, কোনো সংকোচ কিছুই কাজ করে না। কিন্তু যখন দেখা যায় একদিকে হক আর একদিকে দল, হক নিলে দল থাকে না, দল নিলে হক থাকে না, তখন তারা তাদের মুখোশটা খুলে ফেলতে আর দেরি করে না। এই জামানায় না, হার জামানায় মানুষের হক গ্রহণের পথে সবচাইতে বড় বাধা ছিল এটা। না হলে আবু তালেব কালেমা পড়লো না কেন? আপনি যতটুকু ইসলাম চিনেছেন এর চাইতে আবু তালেব আরো 1000 গুণ ভালো চিনেছেন। আপনি কতটুকু চিনেছেন ইসলাম? শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে, তার মুআজিজাগুলো সরাসরি অবলোকন করে একেবারে কাছ থেকে বুঝতে পেরেছে। আরে বড় কোনো হুজুরের সোহবত পেলেই তো সারা জীবন গর্ব করে বলে, আমাকে চেনো, আমি অমুক শাইখের সোহবত ইয়াফতা, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমি তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম। সব হুজুরের বড় হুজুর যিনি, সব শাইখের বড় শাইখ যিনি, আরে সব নবীরও সর্দার যিনি, তাকে যে ছোটবেলা থেকে বড় করে তুলেছে, মাথার উপর ছায়া হয়ে সারা জীবন থেকেছে, এমনকি যার জন্য নিজের রক্ত ঝরানোর শপথ পর্যন্ত নিয়েছে। আরে যেই সাহস আমরা করিনি, আমরা আবু তালেব এক অমুসলিম হয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল গোটা কুরাইশকে, আরে কুরাইশ কান খুলে শুনে নে, আমি কালেমা পড়তে না পারি, কিন্তু আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা ভাবিস না মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি। যদি মুহাম্মাদের কিছু করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, তার বাক্য, আগে আমাকে মেরে মাটির ভেতরে আমার দাফন দিতে হবে, এরপর আমার কবরের উপর পাড়া দিয়ে গিয়ে মুহাম্মাদের গায়ে ছুবি, কিন্তু যতদিন আমি জীবিত আছি মুহাম্মাদের তোরা কিছুই করতে পারবি না। ভাবতে পারেন, আর ওই হিম্মত যদি বাংলার মুসলমানদের থাকতো, বাংলার জমিনে কোনো আলেমের গায়ে হাত দেওয়ার কোনো সাহস কোনো বাতিল জীবনে করতে পারত না।
200 কোটি মুসলমানের মধ্যে 2-4 কোটি মুসলমান যদি অন্তত হিম্মত করে বলতে পারত, আরে শোন, গজবগ্রস্ত ইহুদি জাতি যতদিন পর্যন্ত একজন মুসলমান জিন্দা থাকবে, সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে। তোরা ভাবিস না তোরা মসজিদে আকসা ভেঙে তোদের সেই কল্পিত সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানাতে পারবি। আরে মসজিদ ভাঙা তো দূরের কথা, সেখানে মন্দির বানানো তো দূরের কথা। আরে তোরা তো এখানে এসে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবি না। তোরা ভেবেছিস কি জেরুজালেম হবে তোদের রাজধানী? আরে তোরা জানিস না সব সময় শুধু রিজিকে মানুষকে টেনে আনে না, কখনো মরণও মানুষকে টেনে আনে। মরণ যেই জমিনে লেখা থাকে মানুষ পারে না সেখানে না গিয়ে থাকতে। আপনার মরণ যদি লেখা থাকে চিটাগাং, সারা জীবন যদি মাদারীপুরের বাইরে কদম নাও ফেলেন, তবুও দেখবেন শেষ জীবনে কিভাবে জানি চিটাগাং চলে গিয়েছেন। তো পাগলরা ভেবেছে কি যে আল আকসা অথবা জেরুজালেমকে ওরা বানাবে ওদের রাজধানী, ওদের রিজিক ওদেরকে টেনে এনেছে। আরে না, আমরা শেষ জামানের হাদিসগুলো বিশ্লেষণ করলে বুঝি ওদের রিজিক ওদেরকে টেনে আনে নাই, ওদের মরণ ওদেরকে চুম্বকের মতো টেনে এনেছে। কারণ ওরা কোন মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামে নাই, ওরা রব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই করেছে। আখেরি পয়গম্বরকে দেখার পর, চেনার পর, বোঝার পর কেমন চিনেছে? কোরআন কখনো ভুল মেসেজ দেয় না। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। নিজের পুত্র সন্তানকে যেভাবে চিনত, মেয়ে নিয়ে তো ওই জামানায় অনেকের রাজ্য ছিল, মেয়ে না, পুত্র সন্তানকে যেভাবে চিনত আল্লাহ রাসূলকেও ঠিক সেভাবে চিনতে পেরেছে। এরপরও মানে নাই শুধুমাত্র নবী আমাদের বংশে না এসে আরেক বংশে আসলো কেন রে? খালি বড় সড়ো কোনো স্বার্থ না, খালি আমার বংশ কেন আসে নাই, আরেকজনের বংশে কেন এসেছে? ওরা কোন বংশ আর নবী কোন বংশ? ওরা বলে ইসহাক আলাইহিস সালামের বংশ, বনু ইসহাক, আর আমার নবী হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশ, বনু ইসমাইল। কিন্তু ইসহাকের বাবাও যিনি, ইসমাইলের বাবাও তিনি। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম, আর ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। গোড়ায় গেলে কিন্তু সবই মিলে যাচ্ছে। কিন্তু এই যে দুই ভাই, মা ভিন্ন, দুই মা থেকে দুই ভাই, এক ভাই ইসমাইল আর এক ভাই ইসহাক, এতটুকুর কারণে পুরো জাতি আল্লাহর নবীর শানে শুধু অস্বীকার করেছে তা না, এতটুকু করলে চলতো, কিন্তু এতটুকু না। নবীকে জাদু করেছে, নবীর খাবারে বিষ মিশিয়েছে, আল্লাহ নবীকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে, আল্লাহ নবীকে যত ভাবে পেরেছে সব ভাবে কষ্ট দিয়েছে। নবীকে 4টা যুদ্ধ করতে হয়েছে ইহুদি জাতির বিপক্ষে। বনু নাজিরের যুদ্ধ, বনু কুরাইজার যুদ্ধ, বনু কায়নুকার যুদ্ধ, আর ঐতিহাসিক খায়বার যুদ্ধ। যুদ্ধ 4টা, কারণ একটা, প্রতিবারের কারণের নাম বিশ্বাসঘাতকতা। রক্তে রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা। তো স্বার্থের কথা বলছিলাম যে আবু তালেব অমুসলিম হয়েও একদিকে আল্লাহ নবীকে এত সাহায্য করছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, যে আমার মতো হাজার উসামা মিলে দ্বীনের জন্য যতটুকু কোরবানি দিয়েছে, এর চাইতে 1000 গুণ বেশি কোরবানি এক আবু তালেব বহু আগে দিয়ে রেখেছে। সহিহ বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা ad-দীন বির-রাজুলিল ফাজির। নিশ্চয়ই আল্লাহ কখনো ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্ঠ লোকের দ্বারা, যার নিজের কপালে জান্নাত নাই, কিন্তু আল্লাহ তার দ্বারা ইসলামের এমন কিছু কাজ করিয়ে নেন যার দ্বারা ইসলাম বড় শক্তিশালী হয়। আবু তালেব কপালে কিন্তু জান্নাত নাই, মুশরিক, কালেমাটা পড়ে যেতে পারে নাই, কিন্তু তার দ্বারা দ্বীনের যে শক্তি অর্জন হয়েছে, এটা আমার মতো হাজার কেন লাখ মানুষকে এক পাল্লে উঠালেও ওই শক্তি আদৌ অর্জন হবে কিনা বড় সন্দেহ আছে। তো সবই বুঝলো, সবই করলো, খালি কালেমাটা পড়তে আপত্তি কোথায়? সির্ফ এক জায়গায়, ওই যে দলান্ধতা, ওই যে সাম্প্রদায়িকতা, যে আমি সারা জীবন এক দলে থাকলাম, মরার আগে আরেক দলে যাই কিভাবে? নবী বোঝাচ্ছেন, কুলি আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, একটা মাত্র কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আরে আমার মতো এক উম্মতি যদি শুধু এটা জানে যে নবী তার সুপারিশের দায়িত্ব নিয়েছে, আর কি লাগে? আর কি লাগে? জান্নাতের মালিক তো আল্লাহ, কিন্তু নবী, যেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন, আর শাফাআতুল উযমা, সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন, আর
কি লাগে, কারণ তার সুপারিশ রব্বুল আলামিন কখনো ফিরাবেন না। কিন্তু শেষ সময় সে বলে গেল, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে, আগুনে পড়তে রাজি আছি, লজ্জিত হতে রাজি নাই। না হলে দলের লোকরা, গোষ্ঠীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে? আরে মরার পরে ভালো বললেই কি, কালো বললেই কি? আপনারা অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায়, মরার আগেও কেমন আচরণ করতে পারে। আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবী মুআয এবং মুআওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে, কিন্তু মরছিল না, একটু তলপাত ছিল, প্রাণটা বাকি ছিল। তো এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ যারা, তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন যে আল্লাহর নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন। এখন বুকের উপর চড়ে বসেছেন, কল্লা কাটবেন। এই সময় আবু জাহাল বলে, ভাতিজা কল্লা কাটবা তো কাটো, উপর দিয়ে না কেটে নিচ দিয়ে কাটলে হয় না? তিনি তো অবাক, উপর দিয়ে কাটলে কি নিচ দিয়ে কাটলে কি, কল্লা তো করলেন, যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে, তো উপরেই কি আর নিচে কি? তিনি জিজ্ঞাসা করলেন, আরে কিভাবে নিচ দিয়ে কাটলে? সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বোঝো না, যখন সবগুলো কল্লা একসঙ্গে রাখা হবে আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে, দূর থেকে ফোকাসে আসবে, মানুষ বলবে আরে এই কল্লাটা বড় কেন রে? তখন সবাই বলবে এটা নেতাজির কল্লা, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। তো এই একটা ফিল মরার পরে নেওয়ার জন্য সে বলছে কাটবা তো কাটো, নিজ দিয়া কাটো। তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ইমানের চিন্তা না করে, হেদায়েতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের ফিকির না করে, মরার পর কল্লার সাইজ কি হবে, ছোট হবে না বড় হবে, এটা নিয়ে পর্যন্ত ফিকির করে। আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়াতে অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে, কি করব, বিশাল একটা সিনেমা হল বানায় দেওয়া যায়, মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে, মানুষ এই হলে আসলে স্মরণ করবে অমুক লোকটাই সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে। অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারত। আরে দুনিয়াতে নাম টিকে থাকলেই ব্যক্তি দামি হয়ে যায় এমন না। ফেরাউন, আরে ফেরাউনের নাম না, লাশটাই তো টিকে আছে। ওর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই, মূর্তি বানাতে হয় নাই, ছবি বানাতে হয় নাই, প্রতিমা বানাতে হয় নাই, বরং রব্বুল আলামিন ওর পুরো শরীরটাকেই বাকি রেখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা দেখতে কেমন ছিলেন? পাল্লা দাঁড়িয়ে বলেন দেখি, তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন, নর্মাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন? আমাকে শোনান দেখি, কেমন ছিল তার নাক, কেমন ছিল তার কান, কেমন ছিল তার দাঁত, কেমন ছিল তার চুল? পারলে বর্ণনা দেন দেখি, পারবেন না। তবুও মহাব্বত কিন্তু সেই নবী মুসাকেই করেন। অপরদিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করেন, সেই ফেরাউনকেই করেন। তার মানে দুনিয়াতে টিকে থাকলে দামি হবে, আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন। বিষয়টা এমন না, যিনি রবের কাছে দামি হবেন তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন। যেই চাইবে তার দাম কমাতে ইতিহাসের বুকে সেলাঞ্চিত হতে পারে, কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায় পৃথিবীর কেউ নাই তারা ডুবিয়ে দেবে। ইসলামের হেফাজত নিয়েও আমাদের চিন্তা কাজ করে না, কেন জানেন? কারণ আমি মরতে পারি, আপনি মরতে পারেন, আমরা সবাই লাশ হতে পারি, কিন্তু ইসলাম কখনোই নিশ্চিহ্ন হবে না। কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মাঝখানে আমি আপনি খালি ওসিলা, যেমন আমারে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমার বাপমা হলো ওসিলা। যার বাপমা নাই আল্লাহকে তারা খাওয়ায় না, আল্লাহ তাকে অন্য ওসিলা দিয়ে খাওয়ায়। তো গোটা জমিনের মধ্যে আমি ওসিলা, আপনি ওসিলা, সবাই আমরা ওসিলা। মূল তো আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক, যার কারণে আমাদের ভেতরে কোনো টেনশন কাজ করে না। ফিলিস্তিনের বুকে বহুত মেরেছে, আরে মারতে থাক। গাজার বুকে হাজার হাজার ভাইকে শহীদ করেছে, এমনকি বাচ্চাদেরকে এই হারে মেরেছে। এগুলোকে যদি কখনো পৃথিবীর বুকে বড় করে ফোকাস করে দেওয়া যায়, ওদের মুখে মানবাধিকার শব্দ শুনলেও মানুষ ঢিল মারবে। কিন্তু এগুলো করে দিন শেষে কি ভেবেছে ওরা বিজয়ী হয়ে যাবে? আরে না, কেউই বিজয়ী হতে পারবে না। কারণ বিজয় আল্লাহর জন্য আগ থেকেই বরাদ্দ আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যে যুদ্ধে আল্লাহর নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান,
কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামাই রোজগারের ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো জান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে